তাহলে আমরা আজকে স্পোকেন ইংলিশের প্যাটার্ন অন শিখবো, প্যাটার্ন অন বা রুল অন শিখবো। রুল অন আমাদের আজকে স্পোকেন ইংলিশের রুল অনের হলো টপিক হলো কি শুড। শুড নিয়ে বিস্তারিত কথা। শুড অর্থ কি সবাই বলো? শুড মানে উচিত। শুড মানে কি? তাহলে এখন আমরা যদি বলি আমার উচিত, তাহলে কি হবে? তোমার উচিত, তার উচিত। তার মানে কজন বোঝায়? একজন। তার মানে কি? একজন। তাহলে কি হবে? হি শুড। যদি বলি তাদের উচিত, দে শুড। আমাদের উচিত, উই শুড। যদি বলি শোভার উচিত, শোভা শুড। বুঝতে পেরেছো? আমার উচিত আই শুড, তোমার উচিত ইউ শুড, তার উচিত হি শুড। বুঝছো? বুঝছো কিনা? আচ্ছা, যদি বলি আমার কাজটি করা উচিত, তাহলে কি হবে? আই শুড। আই শুড করা কি? করা ইংরেজি কি? ডু। তার মানে শুড হলো কি? ভার্ব। শুড হলো আচ্ছা মডেল ভার্ব। এরপরে ভার্ব অন হয়, এরপরে ভার্ব অন হয়। তাহলে আই শুড ডু দা ওয়ার্ক। আমার ভাত খাওয়া উচিত, কি হবে? আই শুড। আই শুড ভার্ব অন। তাহলে খাওয়া, খাওয়া ইংলিশ কি? আই শুড ইট রাইস। তোমার পড়া উচিত, কি হবে? ইউ শুড রিড। তোমার বই পড়া উচিত, কি হবে? তোমার পড়া উচিত, কি হবে? ইউ শুড। যদি বলে মুন্নার যাওয়া উচিত, তাহলে কি হবে? মুন্না শুড। যাওয়া ইংরেজি কি? তাহলে মুন্না শুড গো। তোমার খেলা উচিত। যদি বলা হয় শাহনাজের নাচা উচিত, তাহলে কি হবে? ডান্স। শাহনাজ শুড ডান্স। বুঝতে পেরেছো? শুড দিয়ে বাক্য পারবো আমরা সবাই। এবার যদি আমরা এর সাথে নট খাতে যাই, তাহলে কি হবে? নট মানে তাহলে উচিত না, তাই তো? আমার উচিত না, আই শুড নট। আমার যাওয়া উচিত না, কি হবে? তোমার খাওয়া উচিত না, কি হবে? তাদের খেলা উচিত না, তাদের খেলা উচিত না। তোমার আসা উচিত, তোমার আসা উচিত। শাহনাজ দাঁড়াও, শাহনাজ বলো, তোমার আসা উচিত। You should come. ইউ শুড কাম। তোমার যাওয়া উচিত না, You shouldn't come. শুড নট যাওয়া। No, go. ইউ শুড নট গো। তোমার পড়া উচিত, You should. তোমার পড়া উচিত। ইউ শুড কি? রিড। বসো। তাহলে আমরা পারবো তো? আমার উচিত আই শুড, আমার উচিত না আই শুড নট। তাহলে শুড দিয়ে পারবো তো বাক্য করতে? পারবো তো? শুড শেষ। এবার শুড বি। শুড বি মানে কি? হওয়া উচিত। বি মানে হওয়া। বি মানে হওয়া, আর শুড মানে তো উচিত, আমরা আগে পড়ছি। হওয়া উচিত। তোমার ভালো হওয়া উচিত, কি হবে? ইউ শুড বি গুড। ইউ শুড বি। তোমার স্মার্ট হওয়া উচিত। You should be smart. স্মার্ট। আমাদের সৎ হওয়া উচিত। আমাদের, আওয়ার না উই। শোনো, তোমরা আরেকটা জিনিস ভুল করো। এই যে আওয়ার, মাই, ইয়োর, হিজ, হার, এগুলোকে বলা হয় হলো পজিটিভ কেস। পজিটিভ কেস। এরা সাবজেক্ট হয় না। এরা কি হয় না? এরা সাবজেক্ট হয় না। তবে তখন হয় যখন এদের পরে একটা নাউন দেয়, তখন। যেমন কি আমার বাবা, মাই ফাদার। আমার বাবার উচিত, তাহলে মাই ফাদার শুড। আমার বাবার যাওয়া উচিত, মাই ফাদার শুড গো। তাই তো? যদি বলা হয় তোমার মায়ের রান্না করা উচিত, তোমার মায়ের, তাহলে ইওর মাদার শুড কুক। ইওর মাদার শুড কুক। যদি বলা হয় তোমার ভাইয়ের আসা উচিত, তাহলে কি হবে? বা তার ভাইয়ের যাওয়া উচিত, তাহলে তার ভাই, হিজ। হিজ মানে কি? তার। হিজ ব্রাদার শুড গো, শুড কাম, শুড ডু, শুড প্লে, এরকম আমরা বলতে পারি। পারি কিনা? তাহলে এইগুলো আমরা প্রথম অবস্থায় সাবজেক্ট হয় না। যখন সাবজেক্ট হবে তখন ওর সাথে কি নাউন হলে, নাউন হলে, নাউন প্লাস নাউন হলে তখন সাবজেক্ট হয়। কিন্তু যদি বলে আমার, মাই মানে আমরা জানি হলো আমার। আমার মানে কি? আমার যাওয়া উচিত, তাহলে কি মাই শুড গো? না, ওর সাবজেক্ট কি? আই। আই শুড গো। তোমার, তোমার ইংরেজি তো ইয়োর, তাহলে ইয়োর হবে না, ইউ সাবজেক্ট। ঠিক একইভাবে তার, আমরা জানি হিজ মানে তার, তাই তো? কিন্তু এই হিজ দিলে কিন্তু ওর নাউন দেওয়া লাগবে, যেমন হিজ ফাদার, হিজ মাদার, হিজ ফ্রেন্ড, এরকম। কিন্তু আমরা যখন শুধু বলবো তার খাওয়া উচিত, তাহলে কি হবে? হি। তার যাওয়া উচিত, হি। বুঝতে পেরেছো? এটা মনে রাখবা। তোমার ভালো হওয়া উচিত, তাহলে কি হলো? ইউ শুড, ইউ শুড বি গুড।
তোমার খাওয়া খারাপ হওয়া উচিত নয়, কি হবে? ইউ শুড নট বি ব্যাড। আমাদের সৎ হওয়া উচিত, আমাদের সৎ হওয়া উচিত। আমাদের 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 ইংরেজি কি? উই শুড বি, সৎ ইংরেজি কি? অনেস্ট। তোমার লম্বা হওয়া উচিত, তোমার লম্বা হওয়া উচিত, কি হবে? ইউ শুড বি, লম্বা কি? টল। ইউ শুড বি টল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুড বি বুঝলাম। এবার শুড বি ডুইং, অর্থাৎ আমরা শুড বি মানে কি? হওয়া উচিত। আর এখানে আইএনজি মানে কোনো কাজ করতে থাকা উচিত। তোমার অঙ্কটি করতে থাকা উচিত, তোমার অঙ্কটি করতে থাকা উচিত, কি হবে? ইউ শুড বি ডুইং দ্য ম্যাথ। তোমার ভাত খাইতে থাকা উচিত, ইউ শুড বি ইটিং রাইস। তাদের বল খেলতে থাকা উচিত, তাদের তাদের দে শুড বি প্লেইং, যে বল বলবে ফুটবল বা ক্রিকেট যা বলবে তাই। ঠিক আছে? আমরা যদি বলি যে তিথির অঙ্কটি করতে থাকা উচিত বা ছবিটা আঁকতে থাকা উচিত, কি হবে? তিথি শুড বি ড্রয়িং দ্য পিকচার, ড্রয়িং দ্য পিকচার। বুঝতে পেরেছো? ওকে, এবারে শুড হ্যাভ মানে থাকা উচিত। শুড হ্যাভ মানে কি? থাকা উচিত। মানে কোনো ব্যক্তির কোনো কিছু, কোনো জিনিসপত্র, কোনো ব্যক্তির কোনো জিনিসপত্র থাকা উচিত। যেমন আমার একটা মোবাইল থাকা উচিত, কি হবে? আই শুড হ্যাভ। আই শুড হ্যাভ, শুড হ্যাভ মানে কি? থাকা উচিত। শুড হ্যাভ মানে থাকা উচিত। শুড হ্যাভ মানে কি? আমার একটি মোবাইল থাকা উচিত, কি হবে? আই শুড হ্যাভ এ মোবাইল। তোমার একটি কম্পিউটার থাকা উচিত, তোমার ইউ শুড হ্যাভ এ কম্পিউটার। তার একটা ঘড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ এ ওয়াচ। তাই তো? তারপরে আমরা বলতে পারি তোমার একটি ল্যাপটপ থাকা উচিত। আমরা যদি বলি মনিরার একটি বাইক থাকা উচিত, মনিরা শুড হ্যাভ এ বাইক। মনিরা শুড হ্যাভ এ বাইক, তার মানে কি? মনিরার বাইক থাকা উচিত। এবার আসো উচিত ছিল, কোনো কিছু উচিত ছিল, আগে ছিল উচিত, এখন ছিল, তখন আমরা হ্যাভ প্লাস ভিতরি ব্যবহার করবো। ভিতরি, এই হ্যাভ পর্যন্ত মানে কি? উচিত। আর এরপর যখন ভিতরি তখন দেবো, তখন পাস্ট টেন্সে চলে যাবে। যেমন তোমার কাজটি করা উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার খেলায় যেটা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওন দ্য গেম। বুঝতে পেরেছো? তাহলে শুড নিয়ে কি কি কথা হচ্ছে একজন বলো বিস্তারিত।